Welcome back in the Notify Android development series. তো আজকে আমরা এই ভিডিওটাতে বা এই সিরিজের এই ভিডিওটাতে অনেক কিছুই দেখার আছে। এখনও আমাদের এই অ্যাপ্লিকেশনটা এখনও প্রপারলি রেডি না। এর রেডি করার আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যাব আমরা আজকের এই ভিডিওতে। আমাদের এখানে সার্চ বার আছে, যেগুলা কাজ করতেছে না। কিছু লিখলে এটা ইউনিকভাবে ওইরকমভাবে সার্চ করে না আর কি। অ্যান্ড আছে হচ্ছে আমার মানে এরকম একটা ইয়ে আছে যে নোটটা দেখাইতেছে কিন্তু ক্লিক করলে আসলে কোন জায়গায় যাইতেছে না, বা নোটটা ডিটেলস দেখাইতেছে না, যেখানে গেলে আমি হয়তো বা নোটটা এডিট করতে পারবো বা এরকম কিছু একটা করতে পারবো, আমাকে এটা দেখানো হচ্ছে না বা এটা ফাংশনালিটি অ্যাড করা হয় নাই। তো আজকে আমরা এই ছোট্ট ছোট্ট দুইটা ফাংশনালিটি অ্যাড করবো, কিন্তু ছোট্ট ছোট মনে হলেও অথবা কতটা বড় হতে পারে জাস্ট দেখবেন খালি। তো এখন আমি চাচ্ছি যে এই যে এডিট টেক্সটটা থেকে আমি ভ্যালুটা নেব যখন ইউজারটা সার্চ করবে। তো এখানে হোম আছে, হোম নামে এক হোম না, এখানে ইয়ে আছে ফিগমেন্টের ভিতরে নোট নামে যেটা আছে এটার ভিতরে হচ্ছে ওই এডিট টেক্সটটা পাওয়া যাবে। তো এইখানে যদি আমি উপরে যাই, এখানে যদি দেখি যে আমার এডিট টেক্সটটা এখানে কিন্তু ইনিশিয়ালাইজই করা হয়নি, তো আমি জাস্ট আমি এখান থেকে নিব অ্যান্ড এই যে এটা, এই যে এডিট টেক্সটটা জাস্ট নিব, আইডি দিব আমি এডিট, দেন কি নাম দেওয়া যায়, এডিট নোট। ওকে, নোট সার্চ সার্চ ওকে, এডিট নোট সার্চ। আশা করি এডিটটা দিছে কিসের জন্য সেটা জানেন, আর নোট দিছে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম অনুযায়ী, অ্যান্ড সার্চ তো আমার ফাংশনালিটি বা কাজের জন্য। তো এটা আমাকে আমাকে বারবার প্রয়োজন না, তো আমি ওই হিসাবেই করবো। ফাইন্ড ভিউ বাই আইডি, এরকম এটা কি হবে? ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এটা, দেন এখানে আমার একটা ইয়ে আছে, এটা যদি আমি খুঁজি, ওইটার নামটা আমি ভুলে গেছি, যে হচ্ছে প্রত্যেকটা টাচে বা এরকম কিছুতে একটা ইভেন্ট ই হয়, অ্যাড ইভেন্ট, ওকে, বা সেট কাইন্ড অফ কিছু একটা ছিল। জাস্ট আমি একটু দেখে আসি, একটা সেকেন্ড। ওকে, তো এখানে আমি যে দেখি সেট টেক্সট এই কাইন্ড অফ কিছু একটা, আমি একটু দেখে আসি। আমার একটা ভিডিও আছে, অ্যাড টেক্সট চেঞ্জ, অ্যাড টেক্সট, অ্যান্ড এটা আসতেছে না বিকজ আমি নোট এর আমি ভাবছিলাম যে এরকমভাবে করা পসিবল, কিন্তু পসিবল না। আমাকে এখানে এডিট টেক্সটটা আলাদাভাবে করতে হবে। তো এটা হচ্ছে সার্চ এডিট, ওকে, সার্চ এডিট। দেন আমি যেটা কাট করছি এটা প্রপারলি কাট হয়ে গেছে। ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এটা, ওকে। দেন এখানে আমি যে সার্চ এডিটটা নেই, সার্চ এডিট ডট সেট অ্যাড টেক্সট চেঞ্জ লিসেনার, এখানে নিউ টেক্সট, এখানে ওয়াচার নামে কিছু একটা আছে, এটার ভিতরে আমরা এটা পাবো। ওকে, তো এখানে এই যে আফটার চেঞ্জ যেটা আছে, এটা আমি যদি টোস্ট করি, টোস্ট করলে দেখা যাবে। টোস্ট করলাম এখানে, এখানে আমি রিকোয়ার অ্যাক্টিভিটি দিয়ে দিলাম, অ্যান্ড এখানে এরকম থাকবে প্লাস এস ডট গেট গেট টেক্সট, এখানে আছে গেট টেক্সট নাই, জাস্ট টুইস্টিং করে দিলাম। অ্যান্ড আমি যদি দেখার চেষ্টা করি রেজাল্টটা কী আসে। আমার এই সার্চ যে ফাংশনালিটিটা, এটা খুব বেশি কঠিন তেমন কিছু না, কিন্তু এটা মানে অত টাইম নেবে না, কিন্তু ডিটেলসের ক্ষেত্রে প্রচুর টাইম লাগবে। ওকে, সাপোজ আমি যদি এখানে লিখি এ, আমি দেখতে পাচ্ছি এখানে টোস্ট আসছে এ, এম এম আই আমি, ওকে। এখানে আমি যদি লিখি আমার নোট, ওকে,
এরকম কিছু একটা আমি দিতে পারবো। তো এই জিনিসটাই আমি দিব। জাস্ট এখন এইখানে যখন সার্চ করা হবে তখন এটা ডাটাটা আপডেট হবে। তো তখন কি জিনিসটা হতে হবে সেটা আমি দেখাই। এই যে নোট, এই লিস্টটাকে এখন আমার গ্লোবাল ডিফাইন করতে হবে। অ্যান্ড এই যে এই লিস্টটাকে এখন যদি আমি গ্লোবাল ডিফাইন করতে চাই, এরকম জাস্ট কাট করব, কপি কপি করে আমি উপরে নিয়ে যাব। গ্লোবালি ডিফাইন করতেছে, যার কারণে হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারি। এরকম একটা নোট থাকবে। ওকে, দেন এখানে এরকমভাবে ডিফাইন্ড হবে। আর এটা সমস্যা কি, সেটা কাট করলাম, এটা আমি উপরে নিয়ে যাই। উপরে বলতে যখন অ্যাপটা রান হবে তখন এটা যদি দিই, এখন কিন্তু ঠিক আছে। তখন আমি চাচ্ছি যে এই যে আমার এখন একটা ডাটাবেস অ্যাক্সেস অবজেক্ট বা একটা কোয়ারি লিখতে হবে। তো আমি এখন কি চাচ্ছি, আমি সেই ডাটাগুলো চাচ্ছি যে ডাটাগুলো টাইটেলের সাথে আমার এই সার্চের করা কিওয়ার্ডগুলো আংশিক হলেও মিল আছে। তো আমি যদি লিখি এরকমভাবে কোয়ারি, এখানে আমি দেখব সিলেক্ট এল এল ফ্রম নোট হোয়ার টাইটেল, আমি জানি আমি ভুল দেখতেছি, এখন এখানে লিখবো পার্শিয়াল ম্যাচ। ওকে, টাইটেল, জাস্ট এখানে দেবো টাইটেল অ্যান্ড, আচ্ছা এরকম কিছু দেখতে থাকবে। দেন এখানে আমি দেখবো হচ্ছে এই যে লিস্টটা নিব এখানে, কারণ এটা একটা লিস্ট রিটার্ন করবে। এটা আমি দেবো হচ্ছে গেট সার্চ লিস্ট। ওকে, অ্যান্ড এখানে একটা স্ট্রিং নিবে সেটা হচ্ছে টাইটেল। ওকে, না আমি কি চাই, if string any of value is match it by the title value, then return the data। এখন এটা শর্টকাট লিখবো, partial match it data। ওকে, partial match it data। তো এখন জাস্ট আমি এটুকু কাট করে আমি চ্যাটজিপিটিতে যাই, ওরা বলবো যে ভাইয়া তুমি আমার কোয়ারিটা জেনারেট করে দাও। আমি জানি আমার কোয়ারিটা ঠিক হয় নাই। এখন এখানে বলবো, আচ্ছা এটা সেন্ড করে দিই। ওকে, এখানে একটা রেজাল্ট আমাকে দেওয়া হয়েছে, আমি এটা চুজ করবো। অ্যান্ড ওকে, এখানে বলতেছে এরকম কিছু যে ঠিক আছে, এটা আমি জাস্ট পেস্ট করে দিব। এখন এই গেট সার্চ লিস্টটা এখানে এটা কপি করে আমি যদি নিচে এসে এটার ভিতরে জাস্ট পেস্ট করে দিব। অ্যান্ড গেট সার্চ লিস্ট, এখানে এস ডট ট্রু স্ট্রিং, অ্যান্ড যদি কিছু না থাকে তাহলে একটা এমটি অ্যারে। ওকে, বা এমটি একটা ভ্যালু যাবে। ওকে, তো এখন আমার মনে হচ্ছে এটা ক্র্যাশ করবে। তো ক্র্যাশ যাতে না করে তার জন্য আমি যে জিনিসটা করবো, এই যে অ্যাডাপ্টারটা এখানে আমি নতুন করে আবার সেট করব। তো নতুন করে সেট করার জন্য অ্যাট ফার্স্ট আগের যেটা ছিল এটাকে আমার নষ্ট করতে হবে। তো আগে জাস্ট আমি এটা দিলাম, অ্যান্ড আগের যেটা ছিল লিস্ট অ্যাডাপ্টার ডট ডিস্ট্রয় নামে কিছু কি আছে, আচ্ছা নেই, যাই হোক এরকম থাকবে। এখন যদি আমি দেখি আমার ভ্যালুটা কী আসে বা আমার রেজাল্টটা কী আসে, ওকে এখানে লিখবো আমার নাই, আমার জাস্ট আমি যদি দেই কিছু নাই, কিন্তু আমি যদি এখানে প্রপারলি লিখি আমার আসছে। ওকে, বা লিখি নোট, কিছু আসে নাই। তো আমি এখন যেটা চাচ্ছি, ইফ এনি অফ দ্য, ওকে আমি ওরা একটু ক্লিয়ারলি বুঝে আসি চ্যাট জিপিটিটা। থিঙ্ক এ স্ট্রিং লাইক
string string a is equal আমার t not. Now I want if user type just a, then return the value. Don't wait for আমার সরি ওকে এখানে যদি দেখি ওকে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি যেরকম চাচ্ছি এটা বলা আছে, তো আমি এটা এখন কপি করব অ্যান্ড দেখবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট। তো আমি যদি এটা নিই, এখানে ওরকম কোনো ডিফারেন্স নেই, জাস্ট সেম জিনিস আমার ব্যাক করা হয়েছে। ওকে ওকে তো আমি এখানে দেখি transcribe this behavior when you even a single character like a in the title string can return result uh, partially match like আমার not your existing query already support it না এটা সাপোর্ট করে না, তুমি জানো না তো এটা how it work when a user type a the query will look for any titles that contain a anywhere okay তাই নাকি যদি আমি আমার দিই এটা কিন্তু আসে নাই, এটা আমার লিখতে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি নেই মামার থেকে কানা মামা ভালো এটা কাজ করতেছে, তো আমি আমার নিজের মতো করে যেটা যেরকম চাচ্ছিলাম সম্পূর্ণ না হলেও কিছুটা পাইছি ওরকম। ওকে তো আমি যদি মার্ক করি যে আমার কী কী করা হয়েছে, আমার এখানে এটা ডান। তো এখন আমার মুভ করতে হবে ক্লিক নোট অ্যান্ড শো ডিটেলস অ্যান্ড মেক ইট এডিটেবল। ওকে এটা যদি করতে হয় তাহলে এটা কি অ্যাক্টিভিটির ভিতরে করব নাকি ফিগমেন্টের ভিতরে করব? এটা অ্যাক্টিভিটির ভিতরে করব। আমি জাস্ট এখানে কাট করব অ্যান্ড এখানে একটা নতুন প্যাকেজ নেব, প্যাকেজটার নাম দিব হচ্ছে ডিটেলস। ওকে ডিটেলস এটা দিলে এটা বোঝা যাবে, কারণ এটা খুব স্কেলেবল কোনো অ্যাপ্লিকেশন না। অ্যাক্টিভিটির ভিতরে গিয়ে আমি এমটিভি অ্যাক্টিভিটি নেব অ্যান্ড এখানে হচ্ছে ডিটেলস। ওকে এটা নিশ করে দেব অ্যান্ড এটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে তো এখন আমার এখানে মুভ করতে হলে অ্যাট ফার্স্ট আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমার যে নোটের যে আইডিটা, মানে একটা সিরিয়ালাইজ একটা আইডিয়া আছে না, 1 2 3 4 এরকম একটা আইডিয়া আছে আমি দিছি, এটা প্রাইমারি আইডি। ওই প্রাইমারি আইডিটা এখানে লাগবে। এখন এইখান থেকে আমি ওই প্রাইমারি আইডিটার মাধ্যমে ডাটাবেস থেকে ওই ডাটাটা নিয়ে আসবো এবং ইউজারকে দেখাবো। দ্য প্ল্যান ইজ সিম্পল, কিন্তু দেখানোর পরে তখন ইউজারের কি হবে, বা এখানে তো একটা প্রবলেম হয়ে গেছে। আচ্ছা আমি এটা বা অ্যাক্টিভিটি এটা আমার এটা ডিটেলস এই পেজটা না ক্রিয়েট করলে হয়তো এখানে ফাংশনালিটি মানে কী বলে এটারে নাম ভুলে গেলাম, লজিক লজিক দেওয়া এটা ভালো আরও ভালোভাবে হ্যান্ডেল করা যায়। এটা আমি জাস্ট ডিলিট করে দিই, আমার মাথায় নতুন একটা জিনিস আসছে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ওকে আমি জাস্ট কাট করে দেবো। আচ্ছা এইখানে দেখেন আমি যখন এখানে ক্লিক করবো আমার ডিটেলসগুলো তো এরকমই শো হবে না, জাস্ট আমার এই বাটনগুলো থাকা যাবে না। নাম্বার ওয়ান, জাস্ট বাটনগুলো থাকা যাবে না, বাটনগুলো থাকলেও হয়তো বা এখানে এডিট বা ডিলিট করার কিছু অপশন থাকতে হবে, এরকম কিছু থাকতে হবে। তো এখন আমি যেরকমটা ভাবতেছি যখন ক্লিক করা হবে তখন এই সেম পেজটাই আসবে উইথ, কিন্তু এখানে ডাটাগুলো ফিল্ড মানে আগে থেকেই ভরা থাকবে, বিকজ অফ ইউজার তো আগে থেকে ডাটাগুলো দিয়ে রাখছে, এবার চাইলে এটা এডিট করতে পারবে বা এডিট করে সেভ করতে পারবে। তো এই জিনিসটাই এখন করা হবে। এই নোট এটার এই পেজটার নাম হচ্ছে, যদি দেখি এটা নোটিং এই পেজটার নাম। তো আমি এখানে যে জিনিসটা করব, আমি এইখানে একদম উপরে এখানে একটা পাবলিক অ্যারে নিব। এটা যেহেতু একটা অ্যাক্টিভিটি, তো এটা সরি অ্যারে বলতেছি, পাবলিক স্ট্রিং নিব। পাবলিক স্ট্রিং পাবলিক স্ট্যাটিক স্ট্রিং পাবলিক স্ট্যাটিক স্ট্রিং এটা কি নেব, এটার নাম কি দেওয়া যেতে পারে,
পাবলিক স্ট্যাটিক স্ট্রিং ওকে নোট আইডি নামে একটা স্ট্রিং দিলাম। ওকে, তো এখন আমি ওরে বলবো বা নালও দিতে পারি, নাল দিলে ফাংশনালিটিটা করা সুবিধা হবে। তো আমি এখন এখানে যদি আসি, জাস্ট আমি যে ফাংশনালিটিটা একটু ডিফারেন্সটা দেখি, আমার ডাটাগুলো আসবে এবং ফিল থাকবে। আমার প্রথম টার্গেট এটা, তো এটা যদি ফিল করতে হয় আমার হোম পেজ ফিগমেন্টের যে নোট নামে যে পেজটা আছে এখানে যদি নিচে যাই, অ্যাডাপ্টার ওকে, টু ডু লেআউট ওর কাইন্ড অফ কিছু একটা আছে, জাস্ট একটু এখানে যে আইটেম নোট প্রিভিউ অ্যান্ড ইনটায়ার পুরাটারে একটা আইডি দিব। এটা আইডি দেবো হচ্ছে আমি মেইন নোট। ওকে, মেন নোট নামে একটা আইডি দিলাম। অ্যান্ড এখানে আমি জাস্ট লিনিয়ার লেআউটের ভিতরে মেন টি নোট অ্যান্ড কাটভিউর ভিতরে কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট নিলাম। অ্যান্ড এটার নাম দেবো হচ্ছে মেন নোট, এইখানে এটার নাম দেবো মেন নোট। ওকে, মেন নোট অ্যান্ড এটার ভিতরে আমি যদি এখানে দেখি নোট হোল্ডার ডট মেন নোট ডট সেট অন ক্লিক লিসনার নিউ ভিউ অন ক্লিক লিসনার, এটার ভিতরে আমি এটা ল্যাম্পটা নিব, এটা রিপ্লেস করে নিলাম। অ্যান্ড ইন্টেন্ট দেবো একটা, ইন্টেন্টের ভিতরে আই ইজ ইকুয়াল নিউ ইন্টেন্ট, এটার ভিতরে আমি জাস্ট এখানে দেবো হচ্ছে রিকোয়ার অ্যাক্টিভিটি, কারণ এটা হচ্ছে একটা কি বলে এটা হচ্ছে একটা পিগমেন্ট। অ্যান্ড আমি এটা পাস করবো হচ্ছে নোটিং পর্যন্ত, নোটিং ডট ক্লাস। ওকে, জাস্ট এখন স্টার্ট অ্যাক্টিভিটি দিব আই জাস্ট করে। তো এখন এই নোটিংয়ে ভিতরে যদি আমি এখানে কোন ডাটা পাস করতে চাই, এটা হচ্ছে নোটিং ডট নোট আইডি ইজ ইকুয়াল, তাহলে আমার এই যে নোট আছে নোট হোল্ডার না, এই যে এখানে এই যে এটা আছে এটার ভিতর থেকে ডাটা নিতে হবে। তো আমি এখানে যে জিনিসটা করব, জাস্ট নোটটা নিব ডট গেট আইডিটা পাস করে দেব। তো এখন এখানে আমি একটা এরর দেখতে পাচ্ছি, এররটা কি এখানে বলতেছে এটা নাকি স্ট্রিং ভ্যালু না, এটা নাকি ইন্টিজার। ঠিক আছে, তো আমি এটা ইন্টিজার হিসেবে নিই। টাইপ কি বলে, টাইপ কাজটা একটু পারফেক্টলি করি, এটা পাবলিক, এখানে এটা নাকি হচ্ছে আইএনটি। ওকে, আইএনটি ইজ ইকুয়াল 0 অ্যান্ড প্রবলেম ইজ সলভড। তো এখন যদি দেখি এই নোটিং থেকে যদি আমি ডাটা নেই, নোটিং থেকে এখন ডাটা নিতে হবে। এখানে হচ্ছে আমি যদি নেই হচ্ছে নোট এন্টিটি নামে একটা ইয়ে আছে, কারণ আমার স্পেসিফিকলি একটা লাগবে। নোট এন্টিটি ইজ ইকুয়াল নোট আইটেম ইজ ইকুয়াল নিউ ডেটাবেস এখানে জাস্ট কনটেক্সটটা দিয়ে দিলাম ডট গেট নোট বাই আইডি, এটা হচ্ছে ওই যে উপরে আছে নোট আইডি না কি নাম দিয়ে এটার, এখানে এটা স্ট্রিং আইডি যাচ্ছে কেন, নোট আইডি নোট আইডি, কিন্তু এখানে এটা চাইতেছে হচ্ছে স্ট্রিং এর একটা আইডি। জাস্ট আমি যদি দেখি কেন আইডি, এটা তো স্ট্রিং না, এটা তো ইন্টিজার। প্রবলেমটা কোথায় আমি দেখবো, দাঁড়াও, আই এম কামিং। প্রবলেমটা হচ্ছে এন্টিটিতে। তো আমি যদি এন্টিটিটা দেখি, এন্টিটিটা কোথায়, এটার ভিতরে এন্টিটি নোট এন্টিটি, আল্লাহ, এই যেখানে তো আইডি, তো এখানে তো আইডি দেওয়া আছে হচ্ছে ইন্টিজারে, তো এখানে আইডি ইন্টিজারে তো সমস্যা হতে পারে। আচ্ছা, আমি এই এররটা ইগনোর করতে পারি, কারণ আমার ডাটাবেজে দেওয়া আছে হচ্ছে
ইন্টিজার, সব জায়গায় ইন্টিজার দিয়ে আছে, কিন্তু এখানে ইন্টিজার নেবে না, আর আমি তার আবদার মেনে নেবো, এটা হতে পারে না। অ্যান্ড এখানে আপাতত এরটা সলভ। তো এটা কখন কল হবে? এটা তখনই কল হবে যদি, আচ্ছা আমি জাস্ট এটাকে গ্লোবালি ডিফাইন করে আসি, যেটা গ্লোবালি ডিফাইনটা করব নোড এন্টিটি। ওকে, এখন এখানে একটা কন্ডিশন দেব, ইফ যদি নোড আইডি নট ইকুয়াল 0 না হয়, তাহলে তুমি এটার ভিতরে নিয়ে নিবা অ্যান্ড কন্ট্রোল শিফট অল্টার। এখন এখানে যদি আমি জিনিসটা বানাইতে চাই, আমি একটা লজিক বিল্ড করছি। তো এখন আমি দেখবো যে এটার ভিতরে আসলে ডাটা কীরকম ডাটা আমি পাচ্ছি। যদি আমি টোস্ট করি, একটা টোস্ট করে দেখি, টোস্টের ভিতরে দেখি যে হচ্ছে নোট আইটেম, যে নোট আইটেমটা ডট গেট আর টাইটেলে নেওয়ার চেষ্টা করি, টাইটেল নিলে কি আসে। এখন যদি এটা দেখি, ওকে, আমাদের চেক করার ফার্স্ট অফ অল চেক করতে হবে ইন্টেন্টটা কাজ করতেছে কিনা, সেকেন্ড অফ অল চেক করতে হবে যে টাইটেলটা আসতেছে কিনা। ওকে, কাজ ক্লিক করলাম, ইন্টেন্ট কাজ করছে এবং আমার নোট নামে টাইটেলটাও আসছে। ওকে, আমাদের দুইটা জিনিসই কাজ করছে। তো এখন এই যে নোটটা, এই নোটটা সেট করতে হবে। তো টাইটেলটা যেহেতু আমার এখানে, আমি যদি দেখি খোঁজার চেষ্টা করি টাইটেলটা কোথায় আছে, এখানে কোনো এডিট টেক্সট নাই। অ্যান্ড টাইটেলের যে এডিট টেক্সটটা, এটা আমাকে খুঁজতে হবে, কারণ এটা ডিজাইন বিল্ট ইনভাবে আছে। তো এটা বিল্ট ইনভাবে যেহেতু আছে, তো আমি যদি এটা নোটিং এটার ভিতরে দেখি, অ্যান্ড এটার ভিতরে এই যে এটা এডিট টেক্সট টাইটেল ইডিটি, এটার ভিতর থেকে খোঁজার চেষ্টা করি, এটার ভিতরে আছে। তো এখানে এটা নিচ্ছে। তো আমি যে জিনিসটা করব, যে টাইটেল এডিট যেটা আছে ডট সেট টেক্সট করব, সেট টেক্সট টেক্সটের ভিতর এখানে যে টাইটেলটা আছে, টাইটেল না কি বলে এটা, নোট এন্টিটি, ওর এটার আমি কী নাম দিচ্ছি আমি একটু দেখে আসি ওর থেকে। এটা হচ্ছে নোট আইটেম। ওকে, নোট আইটেম ডট গেট টাইটেল, টাইটেলটা নিব। ওকে, এখন যদি দেখি এখানে, ওকে, এই নোটের উপর ক্লিক করে এখানে সেট হচ্ছে না, এটা টাইটেলটা সেট হচ্ছে না। হোয়াট ইজ দ্য রিজন? টোস্টটা যদি দেখি এখন, নোট আইটেম ডট গেট টাইটেলটা, এখন টাইটেলটা যদি গেট করার চেষ্টা করি, ব্যাক দিয়ে নোটিফাই করি, আমি কিন্তু এরকমভাবে কোনো কিছু পাচ্ছি না। বা সেভ নোটটা এখানে ততক্ষণ পর্যন্ত আসছে না যতক্ষণ পর্যন্ত এটা কল করা হচ্ছে, কারণ আমি কলই করতেছি না। আমি যখন এই সেভ বাটনে ক্লিক করছি তখন এটা কল হচ্ছে বা এই জিনিসটা নিচ্ছে। তো আমাকে যে জিনিসটা করতে হবে, এই যে এডিট নোট, এটা গ্লোবালি ডিফাইন করতে হবে। যে উপরে যাই, এখানে জাস্ট গ্লোবালি ডিফাইন করে আসি, অ্যান্ড এরপর নিচে আসলে সেভ নোট নামে জিনিসটা পাচ্ছি। অ্যান্ড এটা আমি যদি এইখানে করি সেভ নোটটা, অ্যান্ড এটাও আমি এটার ভিতরে করলাম। অ্যান্ড এখন এই টোস্টার দরকার নেই, এখন এটা অটোমেটিক্যালি কাজ করবে। তো এখন যদি দেখি, এখন আমি দেখবো যেমন টাইটেলটা সেভ, মানে এখানে আমার নোট হিসেবে আসছে। অ্যান্ড আমি যদি চাই এটা এক্সট্রাভাবে এডিট করতে পারবো। ওকে, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে সে অবজেক্ট, মানে কোনটার ভিতরে কয়টা ডাটা আছে ওই অনুযায়ী আমাকে একটা ফর লুপ চালু করে আমাকে ওই ডাটাগুলো এখানে শো করাইতে হবে। এখন এটা কীভাবে করা যেতে পারে, সাপোজ এখন আমাকে একটা হচ্ছে ফর লুপ করতে হবে, ফর লুপের ভিতরে টাইপগুলো আমাকে পাস করে দিতে হবে। অ্যাট ফার্স্ট যে নোটগুলো আছে এই নোটগুলো আমাকে নিতে হবে, অ্যান্ড ইয়া আমি দেখি আমি আমার মতো করে আমি যেরকম করে ভাবতেছি এরকম করে যদি করার চেষ্টা করি,
আমার যে টাইটেলগুলো আছে এখন যে এটা আছে নোটগুলো আছে এটাকে অ্যাট ফার্স্ট একটা জেসনে কনভার্ট করি, এটা একদম নিচে চলে আসবো একদম। এটার এখানে যদি আসি জেসন অবজেক্ট অর অ্যারে, এটা অ্যারে যে কল নোট ARR, এটার ভিতরে নিউ অ্যারে অ্যান্ড এই অ্যারের ভিতরে আমি পাবো হচ্ছে আমার নোট আইটেম আছে, নোট আইটেম ডট গেট নোট, এটার ভিতরে আমি একটা অবজেক্ট পাবো অ্যান্ড এটা আমি টাই ক্যাচের ভিতরে দিয়ে দেবো যাতে ক্র্যাশ না করে। নোটের ভিতরে এরকম একটা পাচ্ছি। তো এখন আমি এটার ভিতরে একটা ফর লুপ করতে পারি, ফর আই অর ফর ইচও করতে পারি যদি চাই, ফর ইচ এখানে জাস্ট নোটারে ওকে যাই হোক। এখন এখানে জাস্ট আমি ফর আইটা দিয়ে দিব অ্যান্ড এখানে হচ্ছে নোটারে ডট লেন্থ ওকে। তো এখানে একটা লগ গেট করব আমি, লগ ট্যাগের ভিতরে আমি দিব হচ্ছে দিস ইজ ইনস্পেক্ট অ্যান্ড এটার ভিতরে যদি আমি দেখি এটার ভিতরে আমি জাস্ট এটা দেখব হচ্ছে নোট অ্যারে ডট গেট অবজেক্ট অ্যান্ড এটার ভিতরে জাস্ট এই ইন্ডেক্স রাইটা দিয়ে দিব অ্যান্ড এখানে আমি একটা অ্যারে দেখতে পাচ্ছি যেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, কনভার্ট করে নিলাম অ্যান্ড এই ট্যাগটাকে আমি জাস্ট কপি করব, লক কেটে যাব, পেস্ট করে দেব। আমি এখানে দেখি, এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে 3টা টাইপের নোট আসছে। তো এখন এই 3টা টাইপের নোট, এই টাইপগুলো দিয়ে আমাকে এখানে পাস করে দিতে হবে। এই যে সেভ হয়ে গেল অ্যাড নোট, এটার উপর ক্লিক করে এটা পাস করে দিতে হবে। তো আমার ইলেকট্রিসিটি চলে গেছে। তো আমি যে জিনিসটা করবো এখানে এটা পুশ করব এবং আবার ইলেকট্রিসিটি আসার পর আমি আবার বাকিটা চালু করব। ওকে, তো এখন আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা যদি এখন এলএপিএল রান করি, বাদে আমার ইলেকট্রিসিটিটা চলে গেছিলো, তো আমি ইলেকট্রিসিটি আসার পরে আবার রেকর্ডিং করতেছি। তো এখন হচ্ছে আমি এখানে ডাটা পাচ্ছি ওকে। তো দেখুন দেখি ওকে একে এখন যদি দেখি এরকম কিছু একটা আসছে ওকে, আমার এখানে টাইপটা আসছে। তো অ্যাড এরকম কিছু একটা দেবো ওকে। এখানে আমি টাইপটা ওকে সেভ নোটের উপর যদি দেখি এখানে পাচ্ছি স্ট্রিং নেব, টাইপটা এখান থেকে নেব অ্যান্ড এখান থেকে হচ্ছে ওকে এখানে এরকম নেব ডট গেট স্ট্রিং ওকে টাইপ নিচ্ছি টাইপ নেব ওকে। এখন যদি দেখি এখন দেখি এখানে টাইপ টু ডু আছে অ্যাট ফার্স্ট, আচ্ছা টু ডু হচ্ছে সম্ভবত লাস্ট। তো এখন যে আমি কি করবো এখানে
এইখানে অ্যাড টেক্সট দেব, জাস্ট এখানে টাইপটা পাস করে দেব। ওকে, এখন যদি এটার ভিতর দিই, এখানে সর্বপ্রথম টেক্সট আসছে, এরপরে কোড আসছে, এরপরে এটা আসছে। আমার সবগুলো অ্যাড্রে আসছে, এখন এগুলোর ভিতরে হচ্ছে আমার কোড অ্যাড করতে হবে বা এগুলো অ্যাড করতে হবে। ওকে, তো এখন যদি দেখি, তো এখন যদি দেখি এটার ভিতরে আমার টেক্সট অ্যাড করতে হবে। অ্যান্ড আমি যদি এখানে দেখি, আমি যদি টাইপটা নেই, টাইপ আছে, এখানে নাম্বার আছে আর নোট আছে। ওকে, নোট, এখানে স্ট্রিং নেব, স্ট্রিং NOT নোট। ওকে, এখানে নোটটা নিব। ওকে, এখানে ইয়ে আছে, এখানে নোটটা আমি জাস্ট করে দেবো না, এখানে রান অফ করবো এগুলা, মানে জাস্ট না কিছু একটা দিয়ে রাখবো। ওকে, এখন এটার ভিতরে যে টাইপ আছে, এখানে হচ্ছে নোট, নোট, জাস্ট এখানে নোট নিব। ওকে, তো এখন টু ডু, এখানে হচ্ছে টু ডু পাচ্ছি আমি, জাস্ট এখানে ইফ দিব, ইফ নোট আইটেম ইজ নট ইকুয়াল 0, সরি নোট আইডি, সম্ভবত নোট আইডি যদি 0 না হয় তাহলে হচ্ছে নিউ এডিট ডট সেট টেক্সট। এই সেট টেক্সটের ভিতরে এই যে আমি যে নোটটা পাচ্ছি সে নোটটা পাস করে দেবো, যে নোটটা আমি ফাংশনের ভিতর থেকে পেয়েছি। এটা আমি জাস্ট কেটে দেবো, কপি করে এটা করে দেবো। এখন এর নিচে যদি দেয়, এর নিচে আমার একটা ফাংশন আছে, সেটা কোড। ওকে, তো আমি এখানে এই কোডটা দিয়ে দিব। অ্যান্ড এর নিচে আছে হচ্ছে আমার সম্ভবত টু ডু, আর যাই হোক এখানে যেটাই থাকুক, এডিট টেক্সট এটা হয়ে যায়। ওকে, তখন যদি আমি এটা রান করি, তাহলে আমি দেখতে পারবো যে আমার রেজাল্টটা ওকে এরকম কিছু। তো এখন যদি সাপোজ আমি নতুন একটা টু ডু বানায় ফেলি, হ্যালো ব্রাদার। ওকে, আমার এই ফ্যাবে ক্লিক করলে আমার যে আগের যে পাবলিক স্ট্রিং ছিল এটা ক্লিয়ার হচ্ছে না। তো আমি এখন এটা কীভাবে ক্লিয়ার করতে পারি, এখন জাস্ট এখানে একটা ডিস্ট্রয় মেথড রান করে দিতে পারি, অন ডিস্ট্রয় বাট নোট আইডি ইজ ইকুয়াল 0, নোট আইডি 0। ওকে, এখন এটার ভিতরে যদি যাই, এখানে আমার ডাটাগুলো আসছে, কিন্তু এটা প্যাক করলে এটা ডিস্ট্রয় হয়ে গেছে, এখন 0 হয়ে গেছে। অ্যান্ড এটার ভিতরে গেলে এখন কোনো কিছু আসছে না, বিকজ কোনো জায়গায় হচ্ছে বা সমস্যা হয়েছে বা লজিক ঠিকভাবে হয় নাই। ওকে, ওকে, যদি দেখি এখানে, এখন হচ্ছে গেট টাইটেল বা এগুলা সমস্যা হয়েছে। ওকে, এইখানে ওকে, এখানে জাস্ট হচ্ছে একটা এই দিতে হবে ফাংশন
ওকে, জাস্ট এখানে কন্ডিশনটা দিয়ে দিব। এখন যে এটার ভিতর যাই আমি, আবার ক্র্যাশ করছে। ওকে, ওকে, এখন গেট নোটটা এখানে নাও বলতেছে। হ্যান্ডেলার আছে, এই যে নোটিং এর এই জায়গায় আছে সমস্যা। তো এই জায়গায় দিতে হবে, কন্ডিশন দিতে হবে। কন্ট্রোল শিফট, ওকে। এখন যদি দেখি, না আরেকটা এরর আমি এক্সপেক্ট করছিলাম। ওকে, এখানে দিলে আমার ডাটাগুলো আসতেছে। অ্যান্ড এখন যদি এখানে যাই, ওকে, তো আমি এখানে নোট দিব হচ্ছে নোট, ওকে। দেন কোড টু দিব হচ্ছে বিওয়ার বার্গার। দেন কোড দিব একটা, সেটা হচ্ছে পি আমি কে যেন, ওকে, জানি না। ওকে, আমি 3টা নোট অ্যাড করছি এখানে, সেভ করছি। তো এখন হচ্ছে আমি জাস্ট এখানে আমি যে নোটটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যে কালারটা, কালারটা হয় নাই। অ্যান্ড এখানে আমি টুটা হচ্ছে আমার জাস্ট একটু সমস্যা করতেছে। তো টুটা ফিক্স করতে হবে, টুটা ফিক্স করতে হবে। অ্যান্ড এখানে জাস্ট আমার টুটাকে ফিক্স করে আসি। ওকে, ওকে, এটা হচ্ছে কোডের কোড টু ডু। ওকে, এই যে এখানে যদি যদি ওকে, এখানে আমার টুটা আছে, যে আমি সেট টেক্সট করতেছি কিন্তু কিছু আসতেছে না। ওকে, 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 নট, ঠিক আছে। আমি এখন দেখবো যে টুটা পাচ্ছে কিনা, দেখি। ওকে, এখানে কিছু আসতেছে না, এখানে কিছু আসতেছে না। ওকে, ওকে, জাস্ট আমি এখন নোট দেখি যে নোটে এখানে কী পাচ্ছে। ওকে, এখন যদি দেখি, আমি জানি না এট ফার্স্ট। ওকে,
ইন্টারেস্টিং। ওকে, তো এখানে টু ডুর ভিতরে যে ডাটাটা, এই ডাটাটা আমার সেভ হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি টু ডুর ভিতরে যে ডাটাটা, এই ডাটাটা আসতেছে না। ওকে, আমার টু ডুর যে ইনপুটটা, এটা আসতেছে না। ওকে, সো আমার দেখতে হবে যে নিউ টু ডু। ওকে, তো এখন দেখতে হবে হচ্ছে ওকে, তো এখানে প্রবলেম হচ্ছে আমি এখান থেকেই পাচ্ছি না। ওকে ওকে, এই জায়গাটা সমস্যা হচ্ছে, আমি সম্ভবত এটা অ্যাড করে নিই টুটোর ভিতরে। সেখানে তো আছে। হুম, দেখতে হবে প্রবলেমটা কোথায়। ওকে, প্রবলেমটা সলভ করে ফেলছি। এখানে ট্যাগের পাশাপাশি আমি এখানে অ্যাড টেক্সট চেঞ্জ লিসেনার এটাই করছি। ওকে, তখন যে আমি টেস্ট করি, তো এখানে যদি আমি করি নোট। ওকে, আচ্ছা আমি টু টুটা দিই। টু টুর এখানে যদি কাট করি, এখানে বার্গার কোড। ওকে ওকে, এখন যদি টেক্সট এখানে দেখি, জাস্ট সেভ করি, নোট সেভ। এখন যদি দেখি এই যে নোট, হ্যাশট্যাগ নোট, কিন্তু এইখানে আমি কোনো টু ডু দেখতে পাচ্ছি না, তাই না? ইয়া, আই এম নট সিইং এনি টু ডু দেয়ার। কিন্তু এখানে একটা নর্মাল একটা টেক্সট আসছে, যেটা হচ্ছে এইটার কারণে এটা অ্যাড হয় নাই, রিমুভ হয় নাই। এটা জাস্ট এখান থেকে ক্লিক করলে রিমুভ হচ্ছে, কিন্তু এটা হ্যাশ ম্যাপ থেকে রিমুভ হচ্ছে না। তো এটা সমস্যা। ওকে ওকে, তো এখন হ্যাশ ম্যাপ থেকে এটা কীভাবে রিড পাওয়া যায়? ওকে, হ্যাশ ম্যাপ থেকে কীভাবে রিমুভ করা যেতে পারে? হ্যাশ ম্যাপ ডট রিমুভ অবজেক্ট কি ডট রিমুভ। ওকে ওকে, না এখানেই হবে, নো হবে। জাস্ট এটা এখন দিয়ে দেবো। ওকে, আমি জানি না কাজ করবে কিনা, তবুও আশা করি কাজ করার কথা। ওকে, ফার্স্ট অফ অল এখানে টুটোর ভিতর দিতে হবে। ওকে ওকে ওকে, সেট অন। ওকে ওকে
ওকে, কন্ট্রোল শিফট এল। ওকে ওকে, যদি দেখি। ওকে, টেস্ট, হ্যালো, আমি ওকে। তো এখন যদি এটা আমি টুডুটা এখানে যে টেক্সটটা নিয়েছি এটা যদি কাট করে দেই, এখন যদি টেস্টটা দেখি, ব্যাক দিই। ওকে, টেস্টের এখন এটা রিমুভ হয় নাই, দেখতে পাচ্ছি এটা রিমুভ হয় নাই। হাউ ক্যান আই রিমুভ দ্যাট? ওকে ওকে ওকে, প্রবলেম হচ্ছে। তো আমি হাউ ক্যান আই রিমুভ এ হ্যাশ ম্যাপ ডাটা? হাউ ক্যান আই রিমুভ দ্য entity? How can I remove the entity? How can I remove the entity from hash hash map? How can I remove, how can I remove the entity from the from hash map? And by clicking close image. ওকে, আমি যদি দেখি এখন, এখন দেখি প্রবলেমটা কীভাবে করা যায়। তো এখানে বলতেছে হচ্ছে টু স্টোর দ্য hashmap reference tag can remove the entity on the ওকে। ওকে, দেখি ও কী ধরনের কোড দেয়। ওকে ওকে, ক্লোজ ইমেজ alice dot remove hash map। ওকে, জাস্ট আমি এটা দিব অ্যান্ড আমি জাস্ট কন্ট্রোল এফ দিব। এটা তিনটা জায়গায় আছে, তিনটা জায়গায় প্রথমে আমি এখানে জাস্ট রিপ্লেস করে দিব। ওকে ওকে, এখন যে লাস্টেরটা দেখি। ওকে, তো এখন যদি আমি এটা রান করি। ওকে, আমি এখন দেখি। ও সরি, ওকে, আমি যদি এটা সেভ করি, আমি নামে একটা ইয়ে আছে। ওকে, এখানে টেস্ট নামে একটা ইয়ে আসবে, এটার ভিতরে ইয়ে আছে। আর সমস্যা হচ্ছে, ও সরি, ওকে এটা আসতেছে। ওকে, এখন রিমুভ হচ্ছে, এখন রিমুভ হচ্ছে। এখন একটা টোস্ট আসতেছে, তো এই টোস্টটা কীভাবে রিমুভ করা যায়? তো আমি যদি এখানে যাই, TOAST টোস্ট। ওকে ওকে ওকে, নাও এখন আমি ডাটাবেসটা ক্লিয়ার করে আমি এটা প্রপারলি চেক করব। অ্যান্ড ওকে, আমি ডাটাবেসটা ক্লিয়ার করে দেব, নোটিফাই। ওকে ওকে, এখন যদি এটার ভিতরে দিই,
আমি, তুমি, ওকে। টেক্সটের ভিতরে আমি সাপোজ এখানে অ্যাড করবো আমি। এখানে কিন্তু আমার ট্যাগটা কিন্তু সেটা আছে যখন আমি এটা ক্লিক করছি। এখন কোডের ভিতরে যদি দেখি আমি, ওকে। তো এখন এটা যদি আমি, আমার দুইটা জিনিস কিন্তু ট্যাগের ভিতরে সেভ হয়ে গেছে। এখন যদি এটা রিমুভ করি, এখন যেটা সেভ করি, ব্যাক দিই, এখানে কোনো ডাটা আসতে নেই, এটা সেট করতে হবে। এখন এটা আসতেছে, ওকে। ওকে, তো এখন এখানে এখানে প্রবলেমটা যদি আমি সলভ করি, ওকে ওকে ওকে। তো এটা হচ্ছে একটা, যত জানি আমি, এটা হচ্ছে একটা ফ্রিগমেন্ট। তো ফ্রিগমেন্টের ভিতর সমস্যা হচ্ছে। তো এখন আমাকে এইটা, তো এখন এটা হচ্ছে ডিস্ট্রয় করতে হবে। ওকে, ডিস্ট্রয় আপডট ডট, এটা ডিস্ট্রয় কেমনে করব? নট লিস্ট ডট ডিস্ট্রয় or clear data. How can I do that? Okay, আমি জাস্ট নোট লিস্ট is equal, জাস্ট ক্লিয়ার করে দেবো আগেরটা। আগেরটা ক্লিয়ার করে দিয়ে নতুন অ্যাড করবো, ওকে। এখন যদি দেখি, এখন যদি এটি করি, এটা এটা কাট করলে, ওকে। এখন যদি দেখি, বলতে হচ্ছে নাল। প্রবলেম। এখন এটা কীভাবে এখন, ওকে, এটা কীভাবে করা যেতে পারে? তো আমি জাস্ট এটা কপি করব। I want that that code in a fragment, and I am looking something, like if user come this fragment, reloading everything. এখন যদি দেখি, to ensure the fragment reload, okay. ওকে, এখানে বলতেছে হচ্ছে how, okay, on resume, on pusher ভিতরে এটা দিব, on destroy, এর ভিতরে এটা দিব, ওকে ওকে, এরকম কিছু দেব। ওকে, এখন যদি এটা রান করি, তাহলে দেখি কি হয়। ওকে, এটা আসছে, সেভ, ব্যাক করে, এখন কিন্তু এটা আসতেছে স্কুল। ওকে ওকে, এখন যদি দেখি, আমার কিন্তু নোটগুলো অ্যাড হয়েছে। ওকে,
এভরিথিং আসতেছে। ওকে, এখন এখানে সেভে ক্লিক করলে এটা আপডেট হবে। এখন এটা কীভাবে করা যেতে পারে? ওকে, এখন যদি দেখি নোটিং, ওকে এখন সেভে ক্লিক করি, সেভ নোট। ওকে ওকে, এরকম কিছু একটা আসছে। তো এখন যে জিনিসটা করতে পারি আমি, ওকে তো এখন এটা আপডেট করতে হবে। সেভ নোটের বদলে সেভ আপডেট নোট, আপডেট নোট। ওকে, আপডেট নোট। ওকে, আপডেট, এখানে জাস্ট আপডেট নোট দিব। আপডেটের ভিতরে এখানে সব, ওকে আপডেটের ভিতরে যদি দেখি এখানে আইডি আছে, নোট আছে, স্ট্রাইম আছে। তো আইডির ভিতরে সর্বপ্রথম দেব হচ্ছে আমি আমার যে নোট আইডিটা আমার অ্যাক্টিভিটির ভিতরে আছে সেইটা, নোট আইডি। এরপরে হচ্ছে নোট, যে নোটটা আসতেছে, অ্যান্ড এটা কোথার ভিতরে আসতেছে আমি জানি না। তো জাস্ট আমি এটা কপি করব অ্যান্ড একটু ই করবো। ওকে, এরকম কিছু একটা। অ্যান্ড এখানে এটার ভিতরে আমি অ্যারে অ্যারে ডট ট্রু স্ট্রিং দিব। ওকে, অ্যান্ড এটার পরে আমার আছে হচ্ছে টাইম, যে টাইমটা হবে হচ্ছে এই যে এখানে ডেট প্লাস স্ট্রিং। তো এখন যদি কেউ চায় যে তার টাইটেলটা আপডেট করবে, সেটা কীভাবে করা যেতে পারে? এখানে একটু আপডেট করে দিই, আপডেট নোট। যদি কেউ চায় যে টাইটেলটা আপডেট করবে তখন কী করা যায়? তো এটার জন্য আমি এখানে করব, অ্যান্ড টাইমের আগে জাস্ট এখানে একটা আরেকটা স্ট্রিং নেবো আমি, সেটা স্ট্রিংটা হচ্ছে টাইটেল। অ্যান্ড টাইটেলটা হচ্ছে যদি আমি এখানেই করি, অ্যান্ড এখানে জাস্ট লিখবো এন্ড, অ্যান্ড টাইটেল, টাইটেল ইজ ইকুয়াল TITLE, টাইটেল। ওকে, তো এখন এখানে এখানে এইটার আগে জাস্ট এখানে আমি টাইটেলটা নিব। টাইটেলটা নেওয়ার জন্য আমাকে জিনিসটা করতে হবে, এখানে টাইটেল STR নামে কিছু একটা আছে, টাইটেল STR নামে একটা ইয়ে আছে। ওকে, এটা আছে। তো আপডেট নোট আছে। তো এখন যদি আমি সেভ নোটটা আছে, ইফ ইফ নোট 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 আইডি ইজ ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাহলে তুমি এইটা দিবা, হ্যালো, তাহলে এটা দিবা। অ্যান্ড এলসের ভিতরে যদি, ওকে Ctrl+Shift+L, অ্যান্ড এখন যদি দেখি এটা আপডেট করা যায় কিনা, এখন এটা দেখার বিষয়। ওকে ওকে, এখন আমি দেখব এটা আমি নোট HTML 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 ওকে, আমি নোট জাস্ট এখানে সেভ করব। এখন হ্যালো, ক্র্যাশ করা দিল কেন? এখন যদি দেখি প্রবলেমটা কোথায়, প্রবলেমটা কোথায়? ওকে, okay, value 0 of the type cannot be converted to a JSON array. Value 0, seriously ভাই তোমার ভ্যালু 0? ওকে, সিরিয়াসলি
Oh. Oh. Yeah. Okay. ওকে, নোট হচ্ছে একটা। ওকে, এখন দেখতে হবে। ওকে, সেভ নোট। ওকে, আমার এখন যে সমস্যাটা হচ্ছে, সেভ নোট। ওকে, নোট আপডেটেড অ্যান্ড এরকম কিছু আসবে। তো আমি এখন জানি না প্রবলেমটা কোথায়, অ্যান্ড আমি অর্ডার দিচ্ছি এই পেজটা থেকে। তো আমি যদি জাস্ট রিরান করি অ্যান্ড এখন যেটা সলভ না হয় এটা ডাটাবেস ক্লিয়ার করবো, দেন আমি প্রপারলি দেখবো যে আচ্ছা এখনও সলভ হয়নি। জাস্ট এটার ভিতরে যাবো অ্যান্ড আমি জানি কোনো একটা কিছুর একটা ভ্যালু একদম নাল আসতেছে, যার কারণে সমস্যাটা দেখা দিচ্ছে। ওকে, ওকে, ভ্যালু 0 of type integer cannot be converted to an array। 152 নম্বর লাইন। একে ওকে, এখানে ভ্যালু 0 এর ভিতরের এটা নাকি অ্যারেই না। হারামজাদা বললোটা কি? ওকে, নোট অ্যারে ডট ট্রোস্টিক, আমি, তুমি, লগ। ওকে, জাস্ট এখানে সুইচটা যদি আমি করি। ওকে, ওকে, এখন লগের ভিতরে যদি দেখি, জাস্ট এখানে করব, এখানে আমি কিছু একটা পাচ্ছি যার মধ্যে 0 নাই। ওকে, এখানে কিন্তু 0 নাই। তো এখন এটা নেওয়ার জন্য আমি যে জিনিসটা করতে পারি। ওকে, এটার ভিতরে 0-এর ভিতরে ভ্যালু না থাকলে কিন্তু এখানে 1-এর মানে 1 নামে একটা জিনিস আছে যার ভিতরে ভ্যালু আছে। ওকে, তোমার নোট অ্যারে যেটা আছে, নোট অ্যারে ডট গেট জ্যাসন 0 নম্বর। ওকে, ওকে, এখানে তো আমি কোনো প্রবলেম দেখতেছি না। নোট, এখানে টাইটেল নামে কিছু নাই। টাইপ আছে, কোড আছে, নম্বর আছে, কিন্তু এখানে টাইটেল থাকার কথাই না, থাকবে আসবে কোন থেকে? হ্যাঁ, 0 নম্বর নোটের। ওকে, নোট। ওকে, ওকে, এখন যদি আমি এটার ভিতর থেকে ভ্যালু নেওয়ার চেষ্টা করি, টোস্টের ভিতর থেকে আমি জাস্ট রিকোয়ার অ্যাক্টিভিটি নোট টেক্সটটা নিব, অ্যান্ড দেখবো এখানে টোস্ট শো করতেছে না, অ্যান্ড প্রবলেমটা তাহলে এখানে না, প্রবলেম আরও আগায় পেলে তাহলে কোন জায়গায় প্রবলেম আমি তো খুঁজে পাচ্তেছি না। ওকে, এখানে বলতেছে হচ্ছে ভ্যালু জিরো। প্রবলেম আমি বুঝতেছি, যতটুকু বুঝতেছি এখানে প্রবলেম। ওকে, প্রবলেম যদি সরি প্রবলেমটা যদি এখানেই হয় তাহলে নোট অ্যারের ভিতরে এখন নোট অ্যারে ডট ট্রু ওকে, স্টপ হয়ে গেছে। ক্লোজ আদার ট্যাব। ওকে, এখানে হচ্ছে
এটা মানে এটার ভিতর প্রবলেম। ওকে, ভ্যালু জিরো অফ টাইপ। ওকে, জাস্ট এটা যদি কাট করে, ওকে ওকে ওকে, এখন এটার ভিতরে ডাটা পাচ্ছি কিন্তু আমি। ডট গেট জাস্ট অন অবজেক্ট ইন্ডেক্স করছে জিরো। তো আমি যাচ্ছি 0 নম্বর ইন্ডেক্সে যে ডাটাটা সেটা আমি পেতে। তো 0 নম্বর ইন্ডেক্সে এটা আছে। ওকে, এখনও কিন্তু এখানে হচ্ছে ডাটাটা আছে। ওকে, ডাটাটা ঠিক আছে। তো এখন আমি 0 নম্বর ভিতর থেকে আমি লগে ডাটা পাচ্ছি, কিন্তু প্রবলেমটা কোথায় আমি জানি না। ওকে 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 ওকে, জাস্ট আমি যদি ডাটাবেসটা রিমুভ করি, এটার ভিতরে যখন দেখি, ওকে এখন যে রান করি আবার, আছে নেট আছে। ওকে, তো এখানে যদি দেখি আমি, ওকে এরকম কিছু একটা দিলাম, সেভ করলাম, ব্যাক করলাম, এখানে এখন ডাটা পাচ্ছি। তো তুমি ওকে সেভ, এখন যদি ব্যাক করি তাহলে সমস্যা, মানে আপডেটের সমস্যা, এতটুকু বোঝা গেল। তো আমি অনেক দেখার পর দেখলাম যে হচ্ছে আমি এখানে কোয়ারিটা ভুল লিখছি। এখানে হচ্ছে যে অ্যান্ড আছে, অ্যান্ডগুলো হবে না, তো এখানে এগুলা কমা হবে, এগুলা কমা হবে। তো আমার এখন যে কোয়ারিটা, এখন এটা ঠিক আছে, এখন এটা কাজও করতেছে। আমি যদি দেখাই এখানে এটা আসতেছে, অ্যান্ড আমি যদি টুটা এরকম লিখি, দেখতেছে এটা টোস্ট আসছে, নোট আপডেট, অ্যান্ড এগুলোর ভিতরে ঢুকে এখানে আসছে। আমি যে সাপোজ আমি কোডটা কেটে দিলাম, এখন যে এটার ভিতরে যেই ব্যাগ যে এটা আসছে। ওকে, কিন্তু টুটা হয়তো বা কিছুর জন্য আসে না, যায় না। জাস্ট সেভ করলাম, ব্যাক দিলাম, আবার গেলাম, এটা আসছে। তো টুডু সাপোজ আমি এরকম অ্যাড করলাম, এটা কিন্তু জাস্ট এটা দেখলাম টুডু আসতেছে। অ্যান্ড জাস্ট এটা কাটলাম, টুডুটাকে টপে দিলাম, সেভ করলাম, টুডুটা কিন্তু আসছে। যাই হোক, তো এখন সাপোজ সবগুলো কেটে দিলাম, জাস্ট এটা টাইটেল থাকলো। এখন কিন্তু নোটটা আপডেট হচ্ছে, কোনো কন্টেন্ট নাই কিন্তু নোট আপডেট হচ্ছে। এটা কেমন বিষয়, ক্র্যাশ করতেছে। তখন এটা প্রিভেন্ট করতে হবে যে যদি কন্টেন্ট না থাকে তাহলে তোমার নোট তো আপডেট করে লাভ নাই রে দাদা। তো আমি এরকম জিনিস দেবো যে হচ্ছে আপডেট নোট আছে যেটা, এখানে যদি এখানে বলবো আমি, এখানে আমি বলবো যে অ্যারে ডট ট্রু স্ট্রিং, এটাকে আমি লক করবো অ্যাট ফার্স্ট, লক। ওকে, টোস্ট করে আমি দেখি যে এটা কি করে। অ্যারে ডট ট্রু স্ট্রিং, ওকে আমি এটা দেখবো যে এখানে আসতেছে না। এখন এটা ডাটাবেসটা ক্লিয়ার করবো, অ্যান্ড আমার মনে হয় এটা এখানে না করে এটা যদি আমি এই যে এই টোস্টটা সেভ নোট আছে, এই নোটটা যদি সেভ নোটের ভিতরে রাখি এইখানে,
অ্যান্ড আবার করি, এটা দেখা যাচ্ছে। তখন এটার ভিতরে সাপোজ আমি একটা টাইটেল দিলাম অ্যান্ড সেভে ক্লিক করলাম, নোট সেভ। কেন রে ভাই ক্র্যাশ করতেছে? নোট সেভের এখন এই নোটের ভিতরে তো কোনো কন্টেন্ট নাই, ক্র্যাশ তো করবে। আমি যদি একটু উপরে যাই, একদম উপরে যাই, ওকে, এখানে এটার ভিতরে তো সাপোজ আমি এখন দেবো ইফ অ্যারে ডট লেন্থ ইজ নট ইকুয়াল জিরো, জিরো না হলে তাহলে তুমি এটার ভিতরে যাবা, জিরো না হয় এটার ভিতরে যাবা, আর যদি জিরো হয় তাহলে এলসের ভিতরে যাবা, অ্যান্ড এটার ভিতরে লিখবো content is empty. Okay, 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 এরকম কিছু একটা থাকবে। তো এখন দেখবো যে এই এররটা সলভ হয় কিনা। ওকে, এটা বর্তমানে ক্র্যাশ করতেছে। অ্যান্ড এখন যে জিনিসটা করব সেটা ফাইনাল, সেটা হচ্ছে সেভ বাটন ততক্ষণ পর্যন্ত না, ততক্ষণ পর্যন্ত ডিসেবল থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো কন্টেন্ট থাকবে না, বা সেভ বাটনটা ক্লিক হবে না যদি কন্টেন্ট না থাকে। ওকে, if title edit dot get text dot toString dot is empty, যদি empty থাকে ওকে, এরকম কিছু একটা দিলাম, কন্ট্রোল শিফট এল। ওকে, এটার ভিতরে এখন যদি এটার ভিতরে দিই কন্ট্রোল শিফট এল, অ্যান্ড যদি কন্টেন্ট মানে না থাকে বা এমটি থাকে কন্টেন্ট, তাহলে হবে না, সেভ নোট বাটনই কাজ করবে না। তো এখন আমি যে জিনিসটা করব, যেটা আবার রান করি, এখন তো ওপেন হয়েছে। এখন এই ডাটাবেসটা ক্লিয়ার করব, অ্যান্ড ক্লিয়ার স্টোরেজ, নোটিফাইয়ের ভিতরে যাব। ওকে, এটা আসতেছে, সেভে ক্লিক করলে এটা কিছু আসতেছে না বিকজ অফ কোনো কন্টেন্ট নাই। অ্যান্ড এটার ভিতরে জিএস দিই, ওকে, ওকে, নো কন্টেন্ট, ওকে, আর নো কন্টেন্ট। ওকে, এখন যদি সেভে ক্লিক করি নো কন্টেন্ট। এখন যদি আমি লিখি, আমি এখন যদি সেভে ক্লিক করি নোট সেভ আসতেছে, যেটা আমি চাচ্ছিলাম না। এখন যদি এটা প্রবলেমটা দেখি যে প্রবলেমটা কোথায়, ওকে, সেভ আসলো কেন? তুই সেভ আসলি কেন রে ভাই? আমি বলতেছিলাম অ্যারে, ও অ্যারে লেন্থ না রে, অ্যারে সাইজ হবে এই কারণে, সাইজ, এটি সাইজ। হ্যালো, যদি অ্যারে নট ইকুয়াল অ্যানুয়াল না, ওকে, অ্যারে ডট নট ইকুয়াল নাল ডট ইজ নাল
যদি অ্যারের ভিতর মানে যে ইজ নাল হয়, ওকে, অ্যান্ড এরর আসতেছে, সেভে যদি দিই, নোট সেভ, ব্যাকে দিলাম, হচ্ছে না। তো এটা এটা কীভাবে সলভ করা যেতে পারে? হাউ ক্যান আই সেভ দ্য মানে সলভ দিস ইস্যু? ওকে, ওকে, array dot true string dot কি দেওয়া যায় এখানে? ট্রু ট্রু স্ট্রিং, আচ্ছা নট ইকুয়াল নাল দিই, নট ইকুয়াল নাল, অ্যান্ড এটা বলতে আনসোয়াপ করো তোমার এটা একটু বুঝতেছি না এটা কি বলে, লজিকটা কীভাবে লেখা যায়। ইজ এমটি মানে যদি এমটি থাকে তাইলে, অ্যান্ড ইয়া ইজ এমটি এরকমই দিই, কাজ করলে করলো, না করলে আমার এরর আসতেছে না, তো দরকার নেই, থাক এরকমই থাক। ওকে, এটা যদি আমি এখন আপডেটে যাই, ওকে, এখানে পেস্ট করে দেবো, যদি এমটি না হয় তাহলে এটার ভিতর যাবে, ঠিক আছে। এখন আমি যদি দেখি এটার ভিতর গিয়ে এখানে জাস্ট লিখি ওকে, নোট সেভ, এখন ব্যাক দিই, এটা ক্র্যাশ করতেছে, একটা ক্র্যাশ আমি দেখতে পাচ্ছি। ওকে, ওকে, এরকম কিছু, আগের কন্ডিশনটা এরর আসতেছিল না, কিন্তু এই কন্ডিশনে এরর আসতেছে, এই কারণে সমস্যা দেখতে পাচ্ছি। ক্লিয়ার স্টোরেজ করে দেবো, নোটিফাই, ওকে, সেভ, ব্যাক, কোনো এরর নেই, ওকে, সাউন্ড কুল। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি আমার যদি আমি আবার এখানে কিছু অ্যাড করি, রিয়েলি আমি সেভে যাই, নোট সেভ, ব্যাক, এখানে আসতেছে, অ্যান্ড ডিটেলস দেখতে পারতেছি, কুল। তো এখন যে জিনিসটা করবো, আমি এখানে যদি লং ক্লিক করা হয়, বা এই যে টাইটেলের এই সাইডে একটা ডিলেট একটা বাটন রাখবো, বা এরকম একটা রাখবো যেখানে ক্লিক করা হলে ডিলেট করতে পারবে ইউজার। তো এই জিনিসটা কিভাবে করা যেতে পারে? এটা কি ভালো দেখাবে? প্রথমত নাম্বার ওয়ান কোশ্চেন, এটা কি ভালো দেখা যাবে? এটা কি ভালো দেখা যাবে? আই থিঙ্ক ইয়া, আই ক্যান গো উইথ দ্যাট। তো আমি যদি দেখি আই নো নোট আইটেম ফাউন্ড, ওকে, এখন এটার ভিতরে এই যে টাইটেলটা, টাইটেল একটা ওয়েটসাম দিয়েছে 10, এটা জাস্ট আমি দেবো হচ্ছে 9, ওকে, অ্যান্ড এখানে একটা লিনিয়ার লেআউট নিব, লিনিয়ার লেআউট 0 ডিপি, ম্যাচ প্যারেন্ট, গ্র্যাভিটি সেন্টার, ওকে, এখানে জাস্ট একটা ওয়েট দিয়ে দিব, ওয়েট দিয়ে দেবো 1, ওকে, অ্যান্ড এটার ভিতরে একটা ইমেজ দিব, ইমেজ ভিউ 40 ডিপি বাই 40 ডিপি, src delete icon, দ্যাটস টু মাচ, একটু ছোটো,
ওকে, এরকম কিছু একটা দাঁড়াইলো। নাও এইটা সেন্টারে না হয়ে যে টপ থাকে, টপ সেন্টার, ওকে টপ সেন্টার, টপ সেন্টার। ওকে, তখন যে এখানে এখানে এটার ইমেজের ভিতরে একটা আইডি দিব, আইডি ডিলেট নোট, ডিলেট নোটটা দিয়ে দিব। তখন এই নোটিংয়ের ভিতরে এখানে আমার একটা ইয়ে আছে, নোটিং না সম্ভবত নোটের ভিতরে আছে, নোট নামে যে ফিগমেন্টটা আছে। ওকে, তো এখানে ইনিশিয়ালাইজ করতে হবে ইমেজ ভিউ। ওকে, কন্ট্রোল ডি। ওকে, এখন এটার ভিতরে একটা সেট অন ক্লিক নিব, নোট হোল্ডার ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিয়ান ক্লিক লিসেনার। ওকে, তো এখন হচ্ছে এটা ডিলিট করবো কীভাবে, নিউ ডাটাবেস ডট রিকোয়ার অ্যাক্টিভিটি ডট ডিলিট সিঙ্গেল নোট, এটা আইডি হচ্ছে নোট আইডি, নোট নোট আইডি না সম্ভবত, এটা হচ্ছে নোট ডট গেট আইডি, ইয়া। অ্যান্ড এখানে সম্ভবত বলতেছি স্ট্রিং দেওয়ার জন্য, কিন্তু স্ট্রিং দেওয়া লাভ নাই কারণ এটা হচ্ছে একটা ইন্টিজার, আমি ইন্টিজারই পাস করব। ওকে, প্রবলেম সলভ। তো এখন এটা ডিলেটে এখানে ক্লিক করলে জাস্ট টোস্টের উপর আমি ক্লিক করব, আর রিকোয়ার অ্যাক্টিভিটি নোট ডিলেটেড, অ্যান্ড এরপরে দিব হচ্ছে আমি রিলোড নোট। ওকে, তখন যদি আমি দেখি আমার প্রবলেমটা কি সলভ হয়েছে। ওকে, এখন যদি আমি ডিলেটের উপর ক্লিক করি, নোট ডিলেটেড, ইয়া দ্যাটস ওয়ার্ক। তো আমাদের এখানে সার্চ নোট এটা কাজ করতেছে, ডিটেলস কাজ করতেছে, তো আমাদের টার্গেটটা ফিল আপ। তো এর পরের ভিডিওতে আমরা যে জিনিসটা দেখবো, বা পরের সিরিজটা যে জিনিসটা দেখবো, হেল্প দেখবো, মি দেখবো। তো আশা করি ততক্ষণ পর্যন্ত পাস থাকবেন। আসসালামু আলাইকুম।